এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে এবার তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছে ভারতে। মাত্র একটি বাক্য, আর সেটি যেন ভারতীয় গণমাধ্যমে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। কি লিখেছিলেন সার্জিস? কেন এত ক্ষুব্ধ ভারতীয় মিডিয়ার একাংশ? সম্প্রতি 21 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সার্জিস আলম। সেখানে তিনি ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লেখেন, ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। এই মন্তব্য প্রকাশের পরপরই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। মূলত ভারতের বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ছাত্রদের বিক্ষোভ চলছিল। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও কঠোর অবস্থানের খবরও সামনে আসে। এই প্রেক্ষাপটে সার্জিস আলমের সংহতির বার্তা নতুন মাত্রা যোগ করে আলোচনায়। ভারতের কয়েকজন সাংবাদিক ও টেলিভিশন বিশ্লেষক দাবি করেন, একজন বাংলাদেশি ছাত্রনেতার এমন মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এটিকে নিছক ছাত্র আন্দোলনের প্রতি সংহতির প্রকাশ বলেও মন্তব্য করেছেন। ফলে বিষয়টি নিয়ে মতভেদ আরো স্পষ্ট হয়ে ওঠে। এদিকে আলোচনায় উঠে এসেছে ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের নামও। ভিডিওতে প্রশ্ন তোলা হয়েছে, দিল্লি সহ বিভিন্ন এলাকায় যখন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনা ঘটছে, তখন এই বিষয়ে তিনি প্রকাশ্যে কেন কোনো মন্তব্য করছেন না? যদিও এই বিষয়ে ময়ূখ রঞ্জন ঘোষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে সার্জিস আলমের একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট এখন দুই দেশের সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এটি কি কেবল ছাত্র আন্দোলনের প্রতি সংহতির বার্তা, নাকি এর ভেতরে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত? সেই বিতর্ক এখনো চলমান।